হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জলিল আপনাদের সাথে বাকরাইল ব্রিজের পাশে আর কি একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে। এর আগেও আপনাদেরকে আমি এই জায়গা সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিছিলাম বাকরাইল ব্রিজ নিয়ে, এবং এর পাশে একটা ফুচকার দোকান আছে, সেই দোকানের ফুচকা খাওয়া নিয়ে। তো আজকে আবারও সেই জায়গায় আসছি দিনের বেলা আর কি, জায়গাটা কেমন দেখায় রোদের মধ্যে, দুপুরবেলা কীরকম দেখে জায়গাটা সেটা দেখানোর জন্য। তো আমি কিন্তু এখন বাকরাইল ব্রিজ থেকে কিছুটা দূরে, দেখতে পাচ্ছেন বাকরাইল ব্রিজটা কিন্তু ওইদিকে আছে। তো আমি কিন্তু আসছি একটা, এদিকে একটা রাস্তা গেছে বাকরাইল ব্রিজের পশ্চিম সাইড থেকে। তো এই রাস্তা দিয়ে আর কি মানুষ যাওয়া আসা করে, তবে রাস্তাটার পরিস্থিতি অতটাও ভালো না। আর এখন মানে নদীতে পানি বাড়ার কারণে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দিয়ে কিন্তু পানি চলে আসছে, এই জায়গাগুলোর মধ্যে পানি আসছে। আর চারপাশে হচ্ছে আপনার কাইসা কাইসা গাছ, আমরা বলি যেটাকে কাইসা, অনেকে বলে কাশফুল বা কাশ, এরকমই আর কি। যাই হোক, কথা হচ্ছে যে আমি এই জায়গায় আসছি দেখার জন্য যে আসলে দুপুরটা কীরকম লাগে এই জায়গাগুলো। দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক অসাধারণ। তো দেখাই আপনাদের পিছন ক্যামেরা দিয়ে, এই দেখতে পাচ্ছেন এই যে রাস্তা কিন্তু অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে এই দিক দিয়ে রাস্তা দেখেন তলায় গেছে, কিন্তু এই যে পানি উঠছে, রাস্তায় কিন্তু পানি উঠছে, দেখতে পাচ্ছেন অনেক পানি। আর বিশেষ করে জায়গাটা অনেক সুন্দর হইলেও পরিবেশটা অতটাও সুন্দর না, সব কিছু দূষিত। দেখছেন, এই দেখেন কি অবস্থা, কত ময়লা আবর্জনা। এগুলো ময়লা আবর্জনা সব এই যেগুলো গার্মেন্টসের, এই বড় বড় ভবনগুলো দেখতে পাচ্ছেন না, এই ভবনগুলোর মধ্যে থেকে কিন্তু এই ময়লাগুলো আসতেছে। আমি আপনাদেরকে দেখাবো যে এই ময়লাগুলো কোথার থেকে আসতেছে, এর সূত্রপাতটা কোন জায়গার থেকে। তো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, হ্যাঁ, সবাই এই জায়গায় ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে বাকরাইল ব্রিজ, বাদামের মধ্যে। বাদাম বাদাম বাজার থেকে আপনার হাইটাই আপনি আসতে পারবেন, হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে হাঁটতে। তো এরপরে পাবেন আপনি একটা ব্রিজ, আর সেই ব্রিজটার নাম হচ্ছে বাকরাইল ব্রিজ। অবশ্যই দিকে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দিবে এটা কোন জায়গা। তো দেখতে পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু অনেকে জাল ফেলাইছে, জাল ফেলায় ফেলায় মাছ মারতেছে, দেখা যাচ্ছে কি, জুম করে দেখাই। এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে কিন্তু মাছ মারতেছে, জাল ফেলাইছে, কিন্তু নদীর মধ্যে জাল ফেলাইছে। এখন নৌকা কিন্তু ওই যে একটা সেপের নৌকা লাগায় রাখছে, এখন এটা দিয়ে কিন্তু ওরা মাছ মারতেছে। আচ্ছা, দেখা যাক এরা কেমন করে কি করে, দেখি মাছ মারে নাকি পাথর তুলে, সেটা আর কি দেখি। দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু বসে আছে, ঠিক আছে, ওরা কিন্তু বসে আছে, এখন পর্যন্ত কিছু তুলে নাই। জানি না আপনাদেরকে দেখাইতে পারবো কি পারবো না, আর তো অনেক দূরে চলে গেল। একজনে আর কি নৌকা কন্ট্রোল করতেছে, আরেকজনে আর কি আপনার ইয়া ধরে আছে, আপনার কি কয়, রশি ধরে আছে, জালের রশি। তো চলেই তো গেল। আচ্ছা, তাই হোক। তো এই পাশ দিয়ে আমাদের একটা আশুলিয়া রোড গেছে, হ্যাঁ, আপনার আবদুল্লাপুর থেকে আশুলিয়া একটা রোড গেছে। তো এটা এখনো কাজ শেষ হয় নাই, রাস্তাটার কাজ শেষ হয় নাই, হাইওয়ে। তো এই জায়গার মধ্যে রাতের বেলা করে অনেক সুন্দর একটা ভিউ আসে। ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে স্বপ্নের বাংলাদেশের সেই রাস্তা। তো এর মধ্যে যে অনেক সুন্দর একটা ভিউ আসে, কারণ কি রাতের বেলায় করে এই দুই সাইডে, মানে রাস্তার দুই সাইড দিয়ে লাইট লাগানো হয়েছে, বুঝছেন। তো লাইট লাগানোর কারণে অনেক সুন্দর একটা ভিউ আসে। তো আমরা কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই লাইট লাগাইলে রাতের বেলায় আপনাদের কীরকম দেখায় জায়গাটা, হ্যাঁ। তো আমি এখন যাব, সামনে আগাবো, দেখি যে এই জায়গাটা, এই বাকরাইল ব্রিজের পশ্চিমে যে জঙ্গলটা, মানে এরিয়াটা, তো এই এরিয়ার মধ্যে আপনার অনেক মানুষ কিন্তু ভিড় করে। তো আজকে দুপুরবেলা কিন্তু কোনো মানুষ নাই, আপনার বিকালের দিকে আপনার মানুষ আসবে। ওই দেখেন একটা বিমান যাচ্ছে, কিন্তু বিশাল বড় বিমান, একদম কাছ দিয়ে যাচ্ছে, হ্যাঁ। যাই হোক,
এই জায়গাটার মধ্যে আপনার বিকালবেলা করে আর কি অনেক ভিড় হয়, অনেক মানুষ আসে, বেড়াইতে আসে, ঘুরতে আসে। আর শুক্রবার করে মানে বন্ধের দিন, ছুটির দিন করে আর কি, ওই দিন করে যে এত মানুষ হয় হাঁটা যায় না এমন অবস্থা। দেখেন পরিবেশটার কি অবস্থা, এই যে এগুলা দেখছেন কি ময়লার স্তূপ। জায়গাটা অনেক সুন্দর হইলেও পরিবেশটা অনেক খারাপ, কারণ এই যে পাশের এই ফ্যাক্টরির কারণে। আগে কিন্তু এই নদীর মধ্যে মানুষ অনেক কিছু করত, এই নদীর পানি দিয়ে অনেক কিছু করতো, এখন কিন্তু করতে পারে না কারণ পানিটা দূষিত। আর এখানে দুটো লোগা রাখছে, অনেকে এই জায়গায় যখন ছুটির দিন করে বা বিকালবেলা করে ঘুরতে আসে অনেকে, সেই সময় আর কি লোকে চড়ে চড়ে ঘুরে বেড়ায়। এখানে একটা আপনার কি বলে হাউস আছে, কফি হাউস, ফুচকা হাউস, যাই যে যেটা বলেন আর কি। ওই পাশে একটা চটপটি হাউস, চটপটি ফুচকা হাউস। আচ্ছা বনটা আপনাদেরকে দেখাই, এই জায়গায় একটা কাশবন আছে, সেই কাশবনটা আপনাদেরকে দেখাবো। সুন্দর লাগে জায়গাটা, মানে বিকালের দিক করে অনেক সুন্দর, আরো ভিউটা অনেক সুন্দর হয়। সূর্য ডোবার আগ পর্যন্ত ওই জায়গায় মানুষ এই জায়গায় আর কি ঘোরাঘুরি করে, অনেক সুন্দর লাগে। বিকালের দিকে যখন সূর্যটা ডুবে, ওই সময় এই পরিবেশটা আরো অনেক সুন্দর হয়ে যায়, ঠান্ডা আবহাওয়া থাকে। এখন তো রোদ, আমি দুপুরের দিকে বের হয়েছি, আর দুপুরের দিকে বের হওয়ার কারণে রোদ, একদম প্রচন্ড রোদ। আর এই প্রচন্ড রোদের মধ্যে কিন্তু আমি আর কি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে জায়গাটা কেমন। আর বিকালের দিকে আর কি আমার সময় হয় না, তো অফিসের কাজে বের হইতে পারি না। আর এখন তো লাঞ্চ টাইম, যার কারণে আমি এখন একটু আসছি জায়গাটা একটু দেখানোর জন্য। বেশি সময় নাই আমার, আমি চলে যাব, তারপরে জায়গাটা দেখানোর জন্য আসছি। এখানে কিন্তু বিশাল একটা মাঠ ছিল, আমি এর আগে আসছিলাম, সেই সময় দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। কিন্তু এখন দেখেন কুস্তুরি দিয়ে কি অবস্থা, কুচুরিপানায় ভরপুর হয়ে গেছে কিন্তু জায়গাটা। ওই দেখেন মিডিল বরাবর একটা কিন্তু একটা দেখেন দালান কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ওখানে কয়েকটা মানুষ কাজ করতেছে বলতে মাছ মারতেছে মনে হয়, তো এই যে কুচুরিপানার মধ্যে ওই দেখেন, ওই যে নড়াচড়া করতেছে, ওখানে ওই যে বড়শি দিয়ে মাছ মারতেছে ওই জায়গায়, দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। এই যেটা হচ্ছে কাশবন। এই কাশবনের মধ্যে আর কি মানুষ আর কি ছবি তোলার জন্য আসে, বিনোদন করার জন্য আসে, ঘোরার জন্য আসে। তো গাইস, আমার তো বেশি সময় নাই, অফিসের টাইম হয়ে গেছে, এখন আর কি আমি চলে যাব আমার অফিসে। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনাদের যদি ঘুরতে আসতে মন চায় তো আপনারা আসতে পারেন। এটা হচ্ছে গাজীপুরের মধ্যে অবস্থিত, এবং আপনার চেরাগালি থেকে আপনার পশ্চিম দিকে আসতে হবে ভাদামে। আর এই ভাদামে আসলে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। বিকালবেলা করে ছুটির দিন করে কিন্তু অনেক সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়, অনেক মানুষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ছিল সেই জায়গাটা, এই জায়গায় মানে কীভাবে কোথেকে আসতেছে এই জিনিসগুলো আপনাদেরকে আমি এর আগে বলছি। তো এই জায়গাটার মধ্যে এমন অবস্থা, পুরা এলাকার কিন্তু বদলোক এই জায়গা দিয়ে বের হয়। আর এই কারণে কিন্তু নদীটার কিন্তু এই অবস্থা, নদীর পানিগুলো দূষিত হয়েছে, পরিবেশটাও কিন্তু দূষিত হয়েছে এই কারণে, ঠিক আছে।